জীবনে অনেক কিছু পেয়েছি, আবার অনেক কিছু হারিয়েওছি, কিন্তু সবসময় এটাই ভাবতে হবে যেটা আমরা পেয়েছি সেটা আমাদের জন্য ভালো, যেটা না পেয়েছি সেটাও ভালো আমাদের জন্য, আর যেটা পেয়ে হারিয়েছি সেটাও কিন্তু এক পক্ষে আমাদের ভালোর জন্যই হয়েছে। কারণ ভগবান যেটা করে সেটা কিন্তু ভালোর জন্যই করে, সেটা আমরা পেয়ে থাকি, না পেয়ে থাকি, বা পেয়ে হারিয়েও থাকি, একই ব্যাপার। শুধু মন থেকে মানতে হবে, বিশ্বাস রাখতে হবে জীবনের প্রতি, ভগবানের প্রতি, যে আমরা যেটা পাচ্ছি সেটা আমাদের প্রাপ্য আর সেটাই আমাদের প্রয়োজন। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। বৃষ্টি ভেজা সুন্দর একটা সকালের সঙ্গে উপস্থিত হলাম। তো দেখো, আমরা একটা অন্য জায়গায় দাঁড়িয়ে আছি, তাই না? তোমরা ভাবছো কোথায়? এটা না আমাদের পাশেই একটা নতুন বাড়ি হচ্ছে, সেইখানে ঢুকেছিলাম। কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর এখন বেলা বাজে প্রায় 2:30। আমি এখন কাজে বেরোচ্ছি, মানে আমার আজকে ব্রাইডাল আছে। আর ঘর থেকে বেরোতেই না খুব জোর বৃষ্টি হয়েছিল, তাই তোড়জোড় করে আমি ওই ঘরটাতে ঢুকে পড়েছিলাম। আর আমাদের একটা বাড়ির পেছনেই যেহেতু আমার ঘর, তাই কিন্তু বোন আবার সঙ্গে সঙ্গে গামছা নিয়ে এসে মুছছিল, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই যে ব্রাইডের বাড়ি আমি চলে এসেছি। এসে দেখো আমার ব্রাইড কিন্তু খুবই লাজুক আর একদম সরল মনের, আর খুব রোগা। ও তো কোনোদিনও সেইভাবে সাজগোজ করেনি, আর আমারও একটু কনফিউশন ছিল যে ও খুব রোগা, তো ওর ফেসে কীরকমভাবে আমি হেয়ারস্টাইল করবো, কীরকমভাবে আমি ড্রাপিংটা করব, সেটাই একটু ভাবছিলাম কাজ করতে করতে। তো তোমাদের সঙ্গে তো কোনোদিনও এইভাবে ভিডিও ক্লিপ আমার শেয়ার করা হয়নি, তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটু ক্লিপ শেয়ার করিয়ে নিই, যে আমি অ্যাকচুয়ালি যখন আমি রিয়েল কাজ করি তখন আমি কিভাবে কাজ করি, তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। এর প্রতিটার যদি ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু আমার এফবি পেজ সম্পাস মেকওভারে গিয়ে তোমরা দেখতে পারবে। আর এখানে আজকে আমি ইউজ করছি না দুটো খুব সুন্দর ফাউন্ডেশন, দুটোই মিক্স অ্যান্ড ম্যাচ করে আমি অ্যাপ্লাই করেছি, সেটা হচ্ছে জাস্ট গুলের। তো এই যে মেকওভার পুরো ডান হয়ে গেছে, আর আই মেকআপটা আর হেয়ারস্টাইলটা তোমাদের কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ও বলেছিল রোজ দেবে, যেহেতু প্রচণ্ড রোগা, রোজ যদি অনেক পরিমাণে দিই ওর হেয়ারটা অনেকটা হেভি হয়ে যাবে। যদিও জুঁই হেভি হয়ে গেছিলো, কিন্তু তাও কিন্তু বেশ মিষ্টি লাগছিল। তো তোমরা জানিও কিন্তু অবশ্যই যে আমার আজকের কাজটা তোমাদের কেমন লেগেছে। তো পূর্ণিমা, তোর আজকে কেমন লাগলো বল সেজে? ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে। পছন্দ হয়েছে? পছন্দ, মনের মতন সাজানো হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা তো ব্রাইডের মুখ থেকে শুনেই নিলে ওর কেমন লেগেছে। এবার তোমাদের জানানোর পালা, তোমাদের কেমন লাগলো। একটু রোগা তো, তাই ওর ফেসে কি এই লুকটা পছন্দ হয়েছে মানে তোমাদের, সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর এই যে পাশেই চলে এসেছি আমার কাকির বাপের বাড়িতে, তো সেখানে এসে এই যে আমার পুরনো 2 বছরের আগের ব্রাইড, তাকে একটু ক্যাপচার করলাম, আর তার পুচকুকেও একটু ক্যাপচার করলাম, মানে সম্পর্কে কিন্তু আমার ভাই হবে। বাড়িতে চলে এসেছি, কিন্তু এসে না রাত্রেবেলায় একটা বড় বিপদে পড়েছি। সেটা হচ্ছে ছেলের কানে খুব ব্যথা করছে। তখন ওই 10:30 11টার সময় কোথায় নিয়ে যাব ডাক্তারখানায়, ডাক্তার তো বন্ধ। তাই কী করলাম, ইউটিউব দেখে দেখলাম যে কানে রসুন তেল নাকি দেওয়া যায়। তো রসুন তেল গরম করে কানের একটু ভেতরে দিয়েছি, আর দেখো হালকা করে 2 সাইডে মালিশ করছি যাতে যন্ত্রণাটা কমে যায়। এরপর না ছেলেটার যন্ত্রণাটা অনেকটা কমে যাওয়াতে ছেলেটা ঘুমিয়ে পড়েছিল। বাচ্চার যদি কিছু হয়, মায়েদের সত্যি চিন্তার শেষ থাকে না। অনেকক্ষণ পর্যন্ত ঘুমিয়ে পড়ার পরও হালকা হাতে মালিশ করছিলাম যাতে সারা রাতও ভালো করে ঘুমোতে পারে। তাই কালকে ডাক্তারখানায় নিয়ে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছি। তবে রাতটা তো কাটাতে হবে, তাই কিন্তু এরকম একটা ব্যবস্থা নেওয়া। তোমরা যদি জেনে থাকো এটা ঠিক কি না অবশ্যই আমাকে এটাও কমেন্টে জানিও তোমরা। আর এই যে ছেলেটাকে যত মালিশ করছি না, ও ভীষণ পরিমাণে আরাম পাচ্ছে। দেখো দেখিয়ে দিচ্ছে, মা এখানে করো। কী যে খারাপ লাগছিল সেই মোমেন্টে তোমাদের বলে বোঝাতে পারবো না, এত অঝরে কান্না করছিল। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও বন্ধুরা, সন্ধেবেলায়। সারাটা দিন না ওকে নিয়ে আর সংসারের কাজে এতটা ব্যস্ত ছিলাম, আর ভিডিও কোনো করা হয়নি।
তো এই যে এখন নিয়ে বেরিয়ে পড়লাম কিন্তু ডাক্তার দেখাতে। এখন প্রায় 8:30 মতন বাজে। আর বাড়ি থেকে বেরোনোর আগে না নীতি দিদিভাইয়ের সাথে কথা বলেছিলাম দাদা ভাইয়ের খবর জানার জন্য। তো নীতি দিদিভাইকে অনেকবারই ফোন করেছিলাম, একটু ব্যস্ত থাকাতে এই টাইমটাতে ফোন করে কথা বলে নিয়েছিলাম। আর তারপরেই ছেলে বলল মা ব্যথা করছে, তাই সাথে সাথেই কিন্তু ডাক্তারখানায় নিয়ে এসেছি। আমার ডাক্তারখানা 5 পা হাঁটতেই কিন্তু আমার ডাক্তারখানা, তাই কিন্তু অসুবিধা হয়নি। আর এই যে দেখলে ডাক্তার দেখিয়ে আমি বাড়ি দেখো চলেও আসলাম আর ওষুধ নিয়ে এসেছি। যেহেতু হোমিওপ্যাথি ওষুধ, তাই ওই দানা দানা ওষুধ একটা দিয়েছে আর একটা ড্রপার দিয়েছে। আর সাথে না আমি নিজেকেও একটু দেখিয়েছি। অনেক দিন ধরেই ভাবছি শরীরটা খারাপ, অনেক মাস ধরে। নীতিদু ভাই সবসময় বলে ডাক্তার দেখাতে, তবে সেইভাবে আসা হয় না, নিজের জন্য কোনো দিনও করা হয় না। তাই ভাবলাম ছেলের জন্য এসেছি যখন নিজের জন্য এসিনি। আর আসতেই অনেক রকম কথা বললো। তো এই ভিটামিন ট্যাবলেটের 2টো পাতা 10 দিনের জন্য দিল। যদি না কমে আমার প্রবলেমগুলো তাহলে আমাকে রক্ত পরীক্ষা করাতে বলেছে। আর আমি প্রেশারটা চেক করিয়েছি, প্রেশারটা একটু হাইয়ের দিকে, তাই কিছু কিছু খাবার বারণ করলো আর একটু ব্যায়াম করতে বলেছে। আর সাথে আমার 2টো ওষুধ দিয়েছে, সেটা খালি পেটে খাওয়ার জন্য, কারণ আমার হাতে না একটু ফাঙ্গাস হয়েছে, একটু বর্ষাকাল তো এই কারণে। আর এইদিকে দেখো আমার ছেলেটা সুস্থ হতেই কিন্তু পাখিদের কাছে চলে এসেছে টোকা নিজের হাতে খাওয়াবে বলে। তো পাখিদের যখনই হাতের মধ্যে খাবারটা দিয়েছে না, সব পাখিরা দেখো কি সুন্দর আর হাত থেকে খাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, এটা হচ্ছে গিয়ে তারও পরের দিনের ব্লগ। আজকে অনেকগুলো দিনের ভিডিও একসাথে তোমাদের সঙ্গে শেয়ার করছি। কি করব বলো, আমাদের তো এইভাবেই এগিয়ে যেতে হবে, তাই সুন্দর করে ভিডিও প্রেজেন্ট করাও তো কিন্তু আমাদের একটা কাজ। তাই ছোট ছোট ক্লিপগুলো সাজিয়ে গুছিয়ে সুন্দর করে তোমাদের সামনে পরিবেশন করি। সেটা অবশ্যই তোমরা জানাবে যে আমার এডিটিং কিংবা ভয়েস কিংবা সমস্ত ভিডিও ক্লিপগুলো সুন্দর করে আমি প্রেজেন্ট করতে পারি কি না। তো পরের দিন দেখতে পেলে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর সাথে কিন্তু ছেলেকে আমি একটু রুটি করে দেবো, তাই আটাটাও মেখে নিয়েছি। এই যে দেখো রুটিগুলো কিন্তু হয়ে গেছে। এর সঙ্গে তোমাদের কিছু আমি কথা শেয়ার করে দিই। এই যে প্রথমেই বলেছিলাম যে আমাদের জীবনে আমরা অনেক কিছু পাই, কিন্তু সব কিছুই কিন্তু আমাদের ভালোর জন্যই পাই। তো সেটা আমাদের পাওয়া থাক আর না পাওয়া থাক বা পেয়ে হারানোই থাক না কেন, সেটা কিন্তু সবটাই আমাদের জীবনের ওপর আর ঠাকুরের ওপর ছেড়ে দিতে হয়। সবটাই সব নিজের গতিতেই ঠিক একদিন বয়ে যাবে। জীবনে মানুষ অনেক কিছুই পায় না বা অনেক কিছু পেয়েও হারিয়ে ফেলে। আমিও জীবনে অনেক কিছু পাইনি, তবে একটা জিনিস ভগবান আমাকে ঠিক ভালো দিয়েছে, সেটা হচ্ছে আমার কর্ম, আমার কাজ। সেটা যে এমন আমাকে সুন্দর করে শক্তিশালী করে তৈরি করেছে, আমাকে একটা শক্তিশালী মানুষ তৈরি করেছে, সেটাই বা কম কিসের বলো তো। সেটাও তো ভগবানের একটা বড় পাওয়া, বা আমার জীবনে একটা বড় শক্তি, আমার জীবনের একটা বড় না পাওয়ার থেকেও বড় পাওয়া। তাই সেটাকে আমি অস্বীকার কী করে করি বলো। সেরকমভাবেই কিছু যদি নেগেটিভ থাকে, কিছু তো পজিটিভ দিক অবশ্যই থাকবে, আর সেটা নিয়ে আমাদের খুশি থাকতে হয়। তো দেখো এখানে একটা টিয়া পাখি না বসেছিল ডালে, তো বাবু বললো মা একটু ফোনটা দাও, তোমাদের ভিডিও ক্লিপ করে নিয়ে আসি। পাখিটা না মনে হয় কারোর বাড়ি থেকে উড়ে চলে এসেছে, আর এখানে গাছের ডালে এসে বসে রয়েছে। আর এই যে আবারও এক পাখি এসে উপস্থিত আমার বাড়িতে। তো ভগবান মনে এটাই চায় যে যেটা করে তার কাছে সেটাই পৌঁছে দেয়, কীভাবে তা জানি না। আমার ছেলে রাস্তায় বেরোতেই সামনে এসে পড়লো তার থেকে একটা ছোট পাখির বাচ্চা। তার বাসা থেকে সে উঠতে পারেনি, পড়ে গেছে। এবার কতগুলো কাক এসে না ওকে নাকি ঠোকরাতে যাচ্ছিল। তো বাবু কী করলো, তোড়জোড় করে বাইরে ঘরে নিয়ে আসলো। আর শালিক পাখি যে এত পোষ মানে, এটা কিন্তু আমার একদম জানা ছিল না। দেখো হালকা হালকা উঠতে পারে, কিন্তু উড়িয়ে দিলে মোটামুটি উঠতে পারে, কিন্তু সেইভাবে উঠতে পারে না যেহেতু এখনও ছোট। আর খাইয়ে দিচ্ছে বাবু, কি সুন্দর খাচ্ছে। আর আমি না বাইরে তোমাদের জন্য একটু ভিডিও ক্লিপ নেওয়ার জন্য ওকে নিয়ে আসলাম। দেখো একটুও উঠছে না, কিভাবে আমাকে আঁকড়ে ধরে থাকবে দেখো শুধু। এই হচ্ছে গিয়ে মানুষকে চেনা, কে কাকে ভালোবাসে সেটা কিন্তু পশু পাখিও বোঝে। তাই কিন্তু দেখো আমার বাবু খাওয়াচ্ছে আর কি সুন্দর খাচ্ছিল, আর আমার হাত থেকেও কিন্তু একদমই উড়ে যাচ্ছে না। তো যাই হোক, ওকে আমি উড়ে দেওয়ার চেষ্টাই করব, কারণ যার মায়ের কোলের থেকেও ফিরে এসছে সেখানেই যেন চলে যায় আবার। কারণ মায়ের কোল খালি করে আমি কখনোই আমার ঘরে ওকে রাখবো না। তো যাই হোক, যদি ভাগ্যেও থাকে, মায়ের কাছে না থাকতে হয়, কোনো দিন আবারও আসবে। ভালোবাসার স্পর্শ আর ভালোবাসার আদর দুটোই কিন্তু পশু পাখি বলো সবাই বোঝে।
তো কি সুন্দর দেখো, আমার হাতে আঁকড়ে ধরে বসে ও কিন্তু পুরো বাইরের জগৎটাকে দেখছে। ওর একটা ভরসার স্থান হয়তো আমার হাতটাই ছিল। যাই হোক, পাখিটাকে উড়িয়ে দিয়েছি, ও নিজের জায়গায় হয়তো চলে গেছে আশা করছি। আর যদি কোনো দিন ফেরার হয় অবশ্যই ফিরে আসবে আর আমি গ্রহণ করব। আর এই যে সন্ধ্যাবেলা ছেলেকে পড়তে দিয়ে আমি টিফিন করে নিয়েছিলাম, সরি টিফিন নয়, রাতে ডিনার করে নিয়েছিলাম। সেটা হচ্ছে একটু চচ্চড়ি করেছিলাম ঝাল করে, আর একটু রুটি করে নিয়েছিলাম, আর সাথে একটু কাঁচা পেঁয়াজ নিয়েছি। তো আজকে ডিনার আমার এই পর্যন্তই। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক করে একটা সুন্দর করে কমেন্ট করে যাবে। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর যারা নতুন বন্ধুরা আছো তারা প্লিজ এখানে এসে নাম্বার কিংবা এত লাইক অত লাইক এগুলো না লিখে তোমরা আমার কমিউনিটিতে গিয়ে বলবে যে আমি বন্ধু হয়ে চলে আসলাম বা দিদিভাই চলে এসেছি, তাতেই হবে। নতুন বন্ধুদের অনেক ভালোবাসা, সাথে পুরনো বন্ধুদেরও অনেক অনেক ভালোবাসা। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থেকো, টাটা।